তোমাদের গতকাল আমরা একটা নোটিশ সাত করেছিলাম ক্লাসে ক্লাসে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য। আজকে আমাদের যে সভা তোমাদেরকে নিয়ে, সেই সভার উদ্দেশ্য প্রথম আমি বলবো, আর কেন আমরা করবো সেটা বলবো। প্রথম কথা বলি, গতকাল আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন ডিপার্টমেন্ট থেকে জনৈকা এআই সাহেবা আমাকে ফোন করেছিলেন। তিনি বললেন যে মেয়েদের স্কুলগুলোতে বা কোয়েট স্কুলগুলোতে, যে স্কুলগুলোতে মেয়েরা পড়ে, সেখানে কন্যাশ্রী বলে একটা সরকারি স্কিম আছে। সেখানে মেয়েদেরকে নিয়ে একটা ক্লাব হয়েছে এবং তাদের নির্দিষ্ট কিছু কাজ আছে। তো আজকে আমরা ক্লাব গঠন করব এবং আমাদের ক্লাবটার উদ্দেশ্য কি হবে, আমরা যাই করবো না কেন তাদের একটা উদ্দেশ্য থাকে, একটা কারণ থাকে। তাহলে উপর মহল থেকে এআই সাহেব বলেছে ক্লাব করতে। আজকে আমরা ক্লাব করছি এবং ক্লাবের নাম দিয়েছি চিত্তরঞ্জন ক্লাব। এবং নাম আমাদের পছন্দ তো, আমাদের স্কুলের নাম চিত্তরঞ্জন হাই স্কুল। আমাদের যে ক্লাব ছাত্রদের নিয়ে তারপরে আমরা নাম দিলাম চিত্তরঞ্জন ক্লাব। তাহলে এই ক্লাবের কাজ কি হবে সেটাই তো তোমাদের হয়নি, এটাই থাকবে যে হঠাৎ করে সারা ক্লাব করতে যাচ্ছে। আমাদের কাজ হবে, এআই সাহেবা যেটা আমাকে হিন্টস দিয়েছে, যে কিছু কিছু সোশ্যাল ইস্যু রয়েছে। দেখো, বড় ছেলেদেরকে নিয়ে এটা হয়েছে, এই পর্যন্ত ছিল না। সোশ্যাল ইস্যু যেমন আপনি বলবেন, যেমন চাইল্ড ম্যারেজ, হ্যাঁ, বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজ, ইংরেজিতে চাইল্ড ম্যারেজ বলে, চাইল্ড ম্যারেজ হয় না, বালক বালিকা বয়সে ম্যারেজ হয়। আমাদের ভারতবর্ষে যে আইন রয়েছে, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট যেটা রয়েছে 2025, সেখানে বলা হচ্ছে ছেলেদের বয়স হবে কমপক্ষে 21 বছর এবং মেয়েদের ক্ষেত্রে বয়স হবে 18 বছর। তার নিচে বয়স হলে তাদের বিবাহ করার আইন নেই। এটা মেয়ে, এটা যদি হয় তাহলে কোয়েট স্কুলগুলোতে দেখা যায় যারা স্কুলে পড়েছে, যে সমস্ত মেয়ে, তাদের মেয়ে হয়েছে। স্কুলে পড়ার বয়স কোনটা? স্কুলে পড়ার বয়স 17-18, তাই তো? 15 বছরে যদি মাধ্যমিক পাস করে তাহলে 16-17 বছরে এইচএস পাস করবে, অথচ 18 বছর না হলে বিয়ে হবে না। তাহলে স্কুলে পড়াকালীন যদি কোনো মেয়ে বিয়ে হয়ে যায়, স্কুলে পড়াকালীন যদি কোনো ছেলে বিয়ে হয়ে যায়, তাহলে সেটা আনগালে যে বিয়ে হলো সেটা বেআইনি, ওটা বেআইনি বিয়ে। তাহলে আমাদের কাজ হচ্ছে, ছাত্রদের কাজ হচ্ছে সচেতন করা। আমাদের এখানে মেয়েরা এই করে না, কিন্তু আমার কাজ হচ্ছে পাড়াতে, আমি যে এলাকাতে থাকি সেই এলাকাতে সচেতন করা মানুষকে যে এরকম আইন আছে আমাদের, যে 21 বছরের নিচে ছেলের বয়স হলে তার বিয়ে দেওয়া যাবে না, আর 18 মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে হলে বিয়ে দেওয়া যাবে। এই জন্য আমরা আগামী দিনে এআই সাহেব বলেছেন যে একটা গাইডলাইন হবে, গাইডলাইনটা দেব আমাদেরকে কি করতে হবে, এক্স্যাক্টলি পাড়াতে কি করতে হবে, স্কুলে কি করতে হবে, নানা রকম কম্পিটিশন, পোস্টার লেখা, ফেসবুক ইত্যাদি ইত্যাদি আমরা করবো। এটা হলো একটা দিক কি বলেছে। আরো যেমন আছে শিশু শ্রম। শিশু শ্রম, শিশু শ্রমের ব্যাপারে আমাদের দেশে কি হয়ে গেছে না, কোনো মা বাবা নিজের প্রয়োজনে আর্থিক সমস্যা মেটানোর জন্য তার বাচ্চাকে আর কম করে 14 বছরের নিচে কোনো রিগোরাস কাজ, যেটাতে তার মনে এবং শরীরে খারাপ প্রভাব পড়বে, যে কাজটাতে আমি আমার ছেলে, আমি 14 বছর বয়স, আমি বললাম যে একটু পুজো আছে, একটু ফুল তুলে নিয়ে আয়। এটা কোনো এমন কাজ নয় যেটা শরীরে, স্বাস্থ্যে এবং মনে এফেক্ট হবে। তাহলে এমন কাজ যেটা শরীর, একটা শিশুর শরীরে এবং মনে কুপ্রভাব ফেলবে, ক্ষতি করবে, এরকম কাজ আমরা আর কোনো বাচ্চাকে দিয়ে করাতে পারবো না। বাচ্চাকে দিয়ে কাজটা কারা করায়? বাবা, বাড়ির কাজ নয়। মনে করো যেমন তো আমরা দেখি এই বাস স্ট্যান্ডে আমরা যদি যাই, স্টেশনে যাই, দেখবো বাচ্চারা হোটেলে কাজ করছে, ক্লাস হচ্ছে, পাতা পরিষ্কার করছে। এই কাজটা তারা করছে, বাধ্য হয়ে করছে, বাবা আর্থিক অবস্থা ঠিক নয়, মা বাবা পাঠিয়ে দিচ্ছে কাজ করছে। তাহলে তাদের শৈশব সেটা চুরি হয়ে যাচ্ছে, শৈশব চুরি হয়ে যাচ্ছে। আর ওই শিশুটার খেলার বয়স, ওই শিশুটার পড়াশোনা করার বয়স। তাহলে কি হলো, হি ইজ ডিপ্রাইভড অফ হিজ
এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট, তা তো এনজয় করার কথা, খেলতে, বন্ধুদের সাথে পড়াশোনা করতে। তার জায়গায় সে কি করছে, বাধ্য হচ্ছে কি করতে না, বাইরে গিয়ে খাটছে, লেবার খাটছে, শ্রমিক হয়ে গেছে। তাহলে এই শিশু শ্রম, এই যে কথাগুলো উল্লেখ করা আগে যে চাইল্ড ম্যারেজ, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সমাজে আমরা সচেতন অংশ, মাস্টারমশাই এবং ছাত্ররা আমাদেরকে এই সচেতন হতে হবে এবং আমার এলাকায় যারা গার্জেন আছে তাদেরকেও আমাদেরকে সচেতন করতে হবে। এরপরে আরো গাইডলাইন যা আসবে সেগুলো কাজ করবো। এছাড়াও বিভিন্ন সমাজে আমাদের শিশুরা প্রবলেম শারীরিক সমস্যাগুলো হয়, বর্ষাকালে ডেঙ্গি হয়, তাহলে ডেঙ্গি যেন আমরা কি ভেজাল দেব, সাবধানতা অবলম্বন করতে হবে কোন ক্ষেত্রে, তাই তো? এই যে আবার করোনা বিভিন্ন স্টেটে বিভিন্ন জেলায় সংখ্যা বেরোচ্ছে, টিভিতে বেরোচ্ছে, মিডিয়াতে দেখছে, এগুলো নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে যে কেমন কোনো লক্ষণ হলে আমরা স্কুলে আসবো না, আমাদেরকে ডাক্তার কাছে যেতে হবে। এখন ইনফ্লুয়েঞ্জা এবং করোনা একই রকম লক্ষণ। এখন যে করোনা ভ্যারিয়েন্ট আসছে এটা মারাত্মক কিছু না, কিন্তু তবুও যাদের কোমরবিডিটি আছে, বিভিন্ন রোগ আছে, বয়স আছে বেশি, প্রেশার আছে, সুগার আছে, আরো নানা রকম প্রবলেম রয়েছে শরীরে, তাদের জিনিসটা হচ্ছে এবং তারা যদি ভালো হয়ে যায়। তাই এই সমকালে যে প্রবলেমগুলো আছে, পরিবেশগত প্রবলেম, স্বাস্থ্যগত প্রবলেম এবং সোশ্যাল প্রবলেম, সোশ্যাল ইস্যু, ট্যাবু কম বয়সে নিয়ে যাওয়া, কম বয়সে নিয়ে সায়েন্সের জিনিসগুলো তোমরা জানো, একটি মেয়ে কম বয়সে, একটা ছেলে কম বয়সে নিয়ে যাওয়া মানে কি তার সন্তান